নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। চিকেন খেতে আমরা অনেকেই ভালোবাসি। তো চিকেনের স্বাদকে আরও বাড়িয়ে তোলার জন্য আজকে আমি এমন একটি মশলা দিয়ে এই চিকেনের রেসিপিটি বানাবো, যে মশলা দিয়ে বানালে চিকেনের স্বাদ হয়ে যাবে অনেক গুণ বেশি। তো সেই গোপন মশলাটি কী এবং কিভাবে এই রান্নাটি করছি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাঙালি মানেই মাংসের ঝোলে আলু। মাংসের ঝোলে আলু না দিলে বাঙালির ঠিক মন ভরে না। তাই এই রেসিপিটিতে আমি আলু ব্যবহার করছি, ডুমো ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে এরকম লাল করে ভেজে তুলে নিলাম। এই আলুটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এবার দেখুন কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দেওয়ার পর এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লবণ দিয়ে নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেজন্য এখানে আমি কিন্তু একটু লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে নাড়াচাড়া করব আর পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইভাবে নেড়েচেড়ে অনবরত পেঁয়াজটাকে নরম করে নেব। এই রেসিপিটির যে মশলা, এই মশলাটা কিন্তু অসাধারণ একটা গন্ধ আসে। যারা চিকেন খেতে পছন্দ করেন না, চিকেনের আঁশটে গন্ধের জন্য, তারাও কিন্তু এই মশলাটি দিয়ে রান্না করলে চিকেন অনায়াসেই খেতে পারবেন। এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। রসুন আর পেঁয়াজটাকে একটু নেড়ে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা। চিকেনটা দিয়ে এই রসুন এবং পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। চিকেনটা যদি এই রসুন এবং পেঁয়াজের সাথে একটু ভেজে নিই, তাহলে এর মধ্যে রসুন এবং পেঁয়াজের ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে যাবে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু ঢেকে দেব চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। চিকেনটা যখন একটু হালকা নাড়াচাড়া করলেই এটা সাদা একটা ভাব চলে আসবে, অর্থাৎ দেখুন একটা লালচে ভাব থেকে সাদা ভাব চলে এসছে। এই চিকেনটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে যখন এরকম কালার চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা এখানে বড় চামচের 1 চামচের মতো ব্যবহার করছি, যেহেতু চিকেনের পরিমাণটা বেশি আছে। এবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব এখানে ধনে গুঁড়ো। হলুদ এবং ধনে গুঁড়ো দিয়ে কালারের জন্য আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করে ভালোভাবে এই মশলাটাকে কষাতে শুরু করব। এখানে আদা এবং ধনেটাকে কষিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে। তো চিকেনটা যেহেতু এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হতে অনেকাংশেই বাকি আছে, তো নেড়েচেড়ে আমি আরও ঢাকা দিয়ে দেব। এইভাবে 2-3 বার লো ফ্লেমে 2 মিনিট 3 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। চিকেনটা যখন এরকম প্রায় 50% মতো হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব আলু। আমি খুব সামান্য জল দিয়ে দিয়েছিলাম, কারণ তলায় লেগে যাচ্ছিল। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু সেদ্ধ হতে বাকি আছে, সেজন্য কিন্তু এরকম মাঝামাঝি অবস্থায় দিয়ে দিলাম আলুটা, যাতে চিকেনের সাথে সেদ্ধ হয়ে যায়। লবণ আমি এতক্ষণ পর্যন্ত দিইনি, কারণ চিকেনটা থেকে জল বেরিয়ে গেলে তাহলে চিকেনটা ভাজা হতো না, সেজন্য প্রথমেই আমি লবণটা দিইনি, একটু মাঝামাঝি পর্যায়ে লবণটা দিলাম। আলু এবং চিকেনটা এবার ঢেকে দেবো, যাতে চিকেন এবং আলু বেশ ভালোভাবে সেদ্ধ হতে থাকে। এইভাবে আমি আরও 2-1 বার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে চিকেন এবং আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। খুব সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো আদা পেঁয়াজের তরকারিতে খুব সামান্য যদি চিনি দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্ট অনেকাংশেই বেড়ে যায়। এবার দেখুন এখানে সেই গোপন মশলাটা রেডি করছি। এদিকে চিকেনটা ঢাকা দিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, আর এদিকে যে মশলাটা নিলাম 1 চামচ মেথি, 1 চামচ জিরে আর 1 চামচ পোস্ত। পোস্তর পরিমাণটা 1.5 থেকে 2 চামচ নিলেও হবে। এখানে 4টা কাজু দিচ্ছি, তবে কাজুটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। মেথি, গোটা জিরে আর এখানে যে আমি পোস্তটা দিলাম, এই পোস্তটাকে খুব লো ফ্লেমে নেড়ে নিতে হবে। জিরেটা যখন ফাটতে শুরু করবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে, খুব একটা পুড়িয়ে ফেলা চলবে না মশলাটা। এবার আরও একটা মশলা রেডি করব। এর মধ্যে দেখুন আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, যেটা আমরা গরম মশলা বলি, আছে জায়ফল, জয়িত্রী, সাদা মরিচ আর গোলমরিচ, অর্থাৎ কালো মরিচ যেটাকে বলে। সাদা মরিচ এবং কালো মরিচের মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু হবে, তো আপনারা চাইলে দুটোও দিতে পারেন। এবার
এই মশলাটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার মশলাটাকেও তুলে নিলাম, দিয়ে এবার ঠান্ডা করে নেব। মশলাটাকে ঠান্ডা করে এবার মিক্সির জারের মধ্যে মিহি করে গুঁড়ো করে নেব। এই মশলাটা আপনারা দুভাবে যেমন ভেজেছেন সেরকম দুভাবেই কিন্তু গুঁড়ো করতে পারেন, কিন্তু আমি এখানে একসাথে গুঁড়োটা করে নিচ্ছি। তবে হ্যাঁ, একসাথে কিন্তু ভাজতে যাবেন না, কারণ পোস্ত, গোটা জিরে এবং মেথিটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই গরম মশলার সাথে দিলে কিন্তু পুড়ে যাবে, সেজন্য আলাদা আলাদা করেই ভাজবেন। আর যদি এরকম একসাথে গুঁড়োতে চান তো গুঁড়িয়ে নিতে পারেন আমার মতো, নইলে আলাদা করেও কিন্তু গুঁড়িয়ে নিতে পারেন। এটা স্টোর করে রেখে দিতে পারেন। আমি যেমন এখানে একটা প্লাস্টিকের মধ্যে স্টোর করে রেখে দেব। এইটা কিন্তু ভেজ এবং ননভেজ যে কোনো রান্নাতে দিলে এর স্বাদ হবে কিন্তু অসাধারণ যে কোনো রান্নার। তো আপনারা এরকমভাবে স্টোর করেও রেখে দিতে পারেন এই মশলাটা বানিয়ে। এবার দেখুন এদিকে চিকেনটা সেদ্ধ করতে দিয়েছিলাম। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচের মতো এই মশলাটা। মশলাটা দিলে অসাধারণ একটা ফ্লেভার হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এই মশলাটা দিয়ে একবার বানিয়ে আপনারা দেখতে পারেন, তবেই বুঝতে পারবেন এর স্বাদ কতটা আলাদা এবং কতটা সুন্দর। আরও মশলাটা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো দেখুন নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে এখানে আমি গরম জল ব্যবহার করব। ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই ফুটতে শুরু করবে, যেহেতু এখানে জলটা ভালো গরম আছে। এবার নাড়াচাড়া করে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার আরও লো ফ্লেমে মোটামুটি 15 মিনিটের মতো রান্না করব। তো এই রেসিপিটি আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। শেষের দিকে আমি একটা টমেটো অ্যাড করলাম বড় বড় করে, অর্থাৎ ডুমো ডুমো করে। এই টমেটোটা শেষের দিকে অ্যাড করলাম এই কারণে যাতে টমেটোটা গলে না যায়। এখানে আপনারা টমেটো যদি দিতে চান দেবেন, আর যদি দিতে ইচ্ছে না হয় নাও দিতে পারেন। এবার দেখুন আরও মোটামুটি মিনিট 5-এর মতো ভালোভাবে রান্না করে নিয়েছি, আর এবার কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেছে। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এই মশলায় যদি এরকমভাবে চিকেন রান্না করেন তাহলে চিকেনের স্বাদ হবে কিন্তু অনেক গুণ বেশি। তো একবার হলেও আপনারা এরকমভাবে রান্না করে দেখতে পারেন। এই চিকেন যদি একবার খান তাহলে কিন্তু বারবার খাবার ইচ্ছে জাগবে এই মশলা দিয়ে। আর এই মশলা কিন্তু আপনাদের বললাম যে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।